আসসালামু আলাইকুম। ৩,০০০ সশস্ত্র কুরাইশ সেনাদের দল তাদের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধংদেহী মনোভাবে মদিনার দিকে আগাচ্ছে। ৭০০ বর্মধারী এবং ২০০ অশ্বারোহী এ সামরিক বাহিনীর পূর্বে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও সংঘবদ্ধ ছিল। বালুকাময় মরুভূমিতে কুরাইশদের এই যুদ্ধদলে দেখা দিয়েছে অভাবনীয় রোমাঞ্চ। কারণ এবার তাদের সাথে যুদ্ধে যোগ দিয়েছে মক্কার নারীরাও। আর আরবের সামরিক ইতিহাস বলছে যুদ্ধে নারীদের অংশগ্রহণ যুদ্ধ জয়ের সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যুদ্ধযাত্রায় পেরিয়েছে ৯ দিন, আর একদিন পরই তারা পৌঁছে যাবে যুদ্ধক্ষেত্রে। আবু সুফিয়ান শেষবারের মতো তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে, যেভাবেই হোক এবার মুসলিমদের কাবু করে আসতেই হবে, নয়তো মক্কার মান সম্মান বলে অবশিষ্ট আর কিছুই থাকবে না। উহুদের যুদ্ধ ইসলামের সামরিক ইতিহাসে মুসলিমদের জন্য যতটা না পরাজয়মূলক একটা হতাশার যুদ্ধ, ঠিক ততটাই ছিল শিক্ষামূলক এক নাটকীয় পরীক্ষা। ইতিপূর্বে নাজুক শক্তি দিয়ে বদরের যুদ্ধে কুরাইশদের পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজে ছিল মদিনার মুসলিমরা, কিন্তু সহসায় সেই উদেলতায় ছেদ পড়ে মুসলিমদের। প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে জয়ের পথে থেকেও শেষার দেশে সে দায়িত্বে অবহেলার পরিচয় দিয়েছিল মুসলিম বাহিনী। সে অবহেলার মসুল দিতে হয়েছিল উহুদের যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে। এই যুদ্ধের ভুল অবশ্যই পরবর্তীতে কাজে দিয়েছিল, আর সেজন্য উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। কেন সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ? বদরের যুদ্ধে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। আবু জাহেল ও উতবার মতো পরাক্রমশালী আরব যোদ্ধার মৃত্যুতে যার পরনায় ফুঁসে উঠেছিল মক্কার কুরাইশরা, স্বাভাবিকভাবে এই পরাজয়ের বদলা নিতে তারা আরেকটি যুদ্ধের উত্থান ঘটাতে প্রয়াসী হয়। প্রতিশোধের গহনে এই আকাঙ্ক্ষা মক্কার যুবকদের বিদ্রোহী করে তোলে। কুরাইশ নেতা আবু সুফিয়ান তার দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে থাকে, নতুন যুদ্ধের জন্য মক্কাবাসীকে উস্কাতে থাকে। তার এই আহ্বানে সাড়া দিয়ে নারীরা পর্যন্ত যুদ্ধে যাওয়ার ঘোষণা দেয়। বদরের যুদ্ধের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মক্কার পুরুষগণ তেল ও নারী স্পর্শ করবে না বলে সাফ জানিয়ে দেয়। বদরের যুদ্ধের পরাজয়ে গ্লানি তাদের এতটাই পেয়ে বসেছিল যে একটি যুদ্ধ আয়োজন না করে যেন তারা শান্তি পাচ্ছিল না। বদরের যুদ্ধের অব্যাহতির পর মদিনা ইসলামের গুরুত্ব বাড়তে থাকে, পাশাপাশি মদিনা নগরীর শান শৌকতও একই পাল্লায় বৃদ্ধি পায়। আর মদিনায় বনু হাশেম গোত্রের ধারাবাহিক উন্নতিতে মক্কার উমাইয়ারা ক্রোধান্বিত ও রাগান্বিত হয়। মদিনা নগরী ও মদিনার নাগরিকদের উপর সমানভাবে বীতশ্রদ্ধ মক্কার কুরাইশরা মদিনাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার শপথ গ্রহণ করে। মক্কার ধারাবাহিক নিরূপণ নির্যাতনের শিকার হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার অনুসারীদের নিয়ে মদিনায় একটি রাষ্ট্রের গোড়াপত্তন করেন, তখন থেকেই তার ক্ষমতা এবং প্রভাব বাড়তে থাকে। চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রতিপত্তি কিছুতেই সহ্য হচ্ছিল না মক্কাবাসী, আর তার এই প্রভাব চিরতরে খর্ব করে দিতে তারা ঐক্যবদ্ধ হয়। আমর জাহমি ও মুসাফ নামের দুই কুরাইশ কবি তাদের কবিতার মাধ্যমে তাদের গোত্রের যথেষ্ট তেজ সঞ্চার করে দেয়। আরবদের যুদ্ধে অংশ নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করত তাদের হৃদয়স্পর্শী কবিতা। কুরাইশদের বীরত্ব এবং মুসলিমদের সম্ভাব্য পরাজয় নিয়ে তারা পৃথক কবিতা রচনা করে। তাদের জলাময়ী কাব্য কুরাইশদের নতুন করে যুদ্ধে জড়াতে ব্যাপকভাবে উদ্দীপনা সৃষ্টি করে। মক্কার নারীরাও এই যুদ্ধে অনেকাংশে ভূমিকা পালন করে। বদর যুদ্ধে নিহত যোদ্ধাদের স্ত্রী ও কন্যা ও অন্যান্য আত্মীয়রা উহুদের যুদ্ধে অংশ নিতে সম্মতি প্রকাশ করে। আর আরবের যে কোনো যুদ্ধে নারীদের উপস্থিতি থাকলে যোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করার চেষ্টা করত। ইহুদিদের কুমন্ত্রণাও এই যুদ্ধে সংগঠিত করতে ভূমিকা পালন করেছিল। মদিনার ইহুদিরা কুরাইশদের উদ্বুদ্ধ করার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। ইহুদি কবি কাব বিভিন্ন সময়ে কবিতা ও রাম্য রচনার মাধ্যমে কুরাইশদের উস্কানি দিতে থাকে। উহুদ পাহাড়ের অবস্থান ৫ কিলোমিটার দীর্ঘ। উহুদ পাহাড় মদিনার শহরের উত্তরে অবস্থিত শহর, এবং এই পাহাড়ের মাঝ বরাবর একটি অর্ধবৃত্তাকার বক্রস্থান ছিল। এটা খুব প্রশস্ত হওয়ার কারণে এখানে অনায়াসে সহস্র মানুষের স্থান সংকুলন হয়ে যেত। পাহাড়ের আরো গভীরে এমন আরেকটি প্রশস্ত খোলা জায়গা ছিল। এখানে একটি সংকীর্ণ পথ দ্বারা এই দুইটি জায়গায় যুক্ত ছিল। উহুদ পাহাড়ের দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত হওয়া ওয়াদি কানাতের দক্ষিণে রয়েছে আইনাইন নামের আরেকটি ছোট পাহাড়। এই আইনায়েন পাহাড়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার
তীরন্দাজ বাহিনীকে পাহারায় রেখেছিলেন। মুখোমুখি কুরাইশ ও মুসলিম বাহিনী 700 বর্মধারী এবং 200 অশ্বারোহী সমেত 3000 সশস্ত্র কুরাইশ বাহিনী 21 মার্চ 625 সালে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উহুদ পাহাড়ের পদদেশে তাদের যুদ্ধ শিবির স্থাপন করে। এই খবর তৎক্ষণাৎ মদিনায় পৌঁছে যায়। কুরাইশদের আগমনের খবর পেয়ে জরুরি বৈঠকে আহ্বান করেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শহরের ভেতর থেকে শত্রুদের আক্রমণে প্রতিহত করতে মত প্রদান করেন, কিন্তু মদিনার অতি উৎসাহী তরুণ যোদ্ধারা শহরের বাইরে গিয়ে প্রতি আক্রমণের ইচ্ছা পোষণ করেন। অন্যান্য সাহাবীরাও তাদের প্রতি সমর্থন ব্যক্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিকল্পনা পছন্দ করেননি, তবু সংখ্যাগরিষ্ঠের মতের কারণে সিদ্ধান্ত নেওয়া হয় নগরীর বাইরে গিয়ে কুরাইশদের মোকাবেলা করা হবে। বদরের যুদ্ধের তুলনায় আরো দক্ষ ও অভিজ্ঞ 1000 সেনা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ অভিমুখে যুদ্ধ যাত্রা করেন। এরই মাঝে ছোট একটি দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 সৈন্য নিয়ে যুদ্ধ থেকে সটকে পড়ে। সে যুক্তি দেখায় মদিনার সনদে আক্রমণ হলে প্রতিরোধের কথা বলা হয়েছে, নগরের বাইরে গিয়ে যুদ্ধ করতে বলা হয়নি। ইবনে উবাইর এমন সিদ্ধান্তে মুসলিম বাহিনী কিছুটা দমে যায়। নতুন করে পরিকল্পনা সাজাতে হয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যথারীতি মুসলিম বাহিনী উহুদের পদদেশে বালুকাময় সমতল ভূমিতে তাদের শিবির স্থাপন করে। এই যুদ্ধে নারীদের নানাভাবে অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে। হযরত আয়েশা সহ অনেক মুসলিম নারী এই যুদ্ধে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের বৃত্তাকার অংশের বাইরে থেকে আক্রমণের জন্য সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী আইনাইন পাহাড়ের শীর্ষভাগে তীরন্দাজ বাহিনীর 50টি ক্ষুদ্র দলকে নিয়োজিত করেন। কুরাইশরা পেছন দিক থেকে যাতে আক্রমণ না করতে পারে এই জন্য উহুদ ও আইনান পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ পথের দায়িত্ব তীরন্দাজ বাহিনী এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর অশ্বারোহী দলের উপর ন্যস্ত করা হয়। তীরন্দাজ বাহিনীকে উদ্দেশ্য করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক বার্তা উচ্চারণ করে বলেন, কোনো অবস্থায় যাতে তার নির্দেশ অপেক্ষা করে তারা এই স্থান ত্যাগ না করে। তিনি তাদেরকে এও বলেন, এমনকি যদি দেখো আমরা পরাজিত হয়েছি, আমাদের মৃতদেহ পশু ভক্ষণ করছে, তবু আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থান তোমরা ত্যাগ করবে না। 21 মার্চ, কোন বর্ণনা মতে 26 মার্চ হবে। মুসলমানদের উপস্থিতির সংবাদ পেয়ে কুরাইশ বাহিনী তাদের প্রধান পদাতিক দল ও ইকরামার অশ্বারোহী দল মুসলিমদের দুনিয়া থেকে বিদায় করে দিতে অগ্রসর হয়। খালিদ বিন ওয়ালিদকে পশ্চাৎ দেশ হতে আক্রমণের জন্য নিয়োজিত রাখা হয় কিছু সংখ্যক অশ্বারোহী দিয়ে। অবশেষে উভয় বাহিনী সম্মুখ সমরে নামে। যুদ্ধের প্রথা অনুযায়ী মল্লযুদ্ধে কুরাইশ বীর তালহা এবং মুসলিম বীর কৈশোরী হযরত হামজা অবতীর্ণ হন। তালহা হযরত হামজার কাছে পরাজিত হলে শুরু হয় সাধারণ যুদ্ধ। শুরু থেকে মুসলিমদের কাছে মক্কার কুরাইশরা কোণঠাসা হতে শুরু করে। ধারাবাহিকভাবে পর্যুদস্ত হতে থাকলে কুরাইশরা দিক বিদিক পালাতে শুরু করে। বিজয় নিশ্চিত না হয়ে মুসলিম বাহিনী এই ভুল করে বসে। নিজেদের বিজয় হয়েছে ভেবে যুদ্ধাস্ত্র ও শত্রু শিবির লুণ্ঠন করতে থাকে প্রধান সেনাদল। মূল বাহিনীর এহেন কাজ দেখে প্রতিরক্ষায় থাকা তীরন্দাজ বাহিনী এবং আব্দুল্লাহ জুবাইর অশ্বারোহী দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বেমালুম ভুলে লুণ্ঠন যুগে যোগ দেয়। হঠাৎ করে যুদ্ধ এবার নতুন বাঁক নেয়। পেছন দিক হতে পুরোপুরি অক্ষরিত হয়ে পড়ে মুসলিম বাহিনী। এই সুযোগে শতভাগ কাজে লাগালেন কুরাইশদের অশ্বারোহী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। দূরদর্শী নেতা মুহূর্তেই যুদ্ধের গতি বুঝে ফেলেন এবং পালিয়ে যাওয়ার ভান করে পেছন দিক থেকে মুসলিম শিবিরে অতর্কিত আক্রমণ শুরু করে দেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর শত চেষ্টা করেও খালিদকে প্রতিরোধ করতে না পেরে প্রাণ দেন। ছত্রভঙ্গ মুসলিমদের উপর তখন পালিয়ে যাওয়া কুরাইশরা আবার নতুন করে আক্রমণ শুরু করে দেয়। দিশেহারা বাহিনীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে থাকেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই কাজটি করা সম্ভব হয়ে ওঠেনি। এরই মধ্যে কুরাইশ যোদ্ধা ইবনে কামিয়া প্রবল আক্রোশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। এতে তার দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরই মধ্যে মুসলিম বাহিনীর পতাবাহক হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিহত হলে কুরাইশরা রটায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ নিহত হয়েছেন। এখানে বলা প্রয়োজন যে হযরত মুসাবের চেহারার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার কিছু মিল ছিল।
এই গুজবে মুসলিম বাহিনী পুরোপুরি আশাহত হয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন এবং মুসলিমরা পরাজিত হয়েছে ভেবে মহা আনন্দে কুরাইশরা যুদ্ধ ময়দান ত্যাগ করে পৈশাচিকতার পরিচয় দেয়। নিহত মুসলিমদের নাক ও কান ছিঁড়ে বীভৎসভাবে ন্যাক্কারজনক উদাহরণ টানে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরত হামজার হৃৎপিণ্ড চিবিয়ে অত্যন্ত পৈশাচিকতা প্রদর্শন করে। যুদ্ধ ময়দান ত্যাগ করার পর আবু সুফিয়ান জানতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি। তাই সে অপার সাহসে বদরের প্রান্তরে আবার মুসলিম বাহিনীকে ধ্বংস করে দিতে তার বাহিনী নিয়ে আসে। ইতিমধ্যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্য সংগঠিত করে ফেলেন এবং আবু সুফিয়ানের আগমনের সংবাদ পেয়ে আহত বাঘের মতো রুখে দাঁড়ানোর শপথ নেয় মুসলিম যোদ্ধারা। মুসলিমদের ভয়ঙ্কর যুদ্ধ সাজ দেখে ভীত আবু সুফিয়ান যুদ্ধ না করে ফিরে যায়। ইতিহাসে এই ঘটনা দ্বিতীয় বদর নামে পরিচিত। উহুদের যুদ্ধের ফলাফল কি ছিল? দ্বিতীয় বদরের যুদ্ধে কুরাইশদের তাড়িয়ে দেওয়া কার্যত মুসলিমদের জয় নির্দেশ করে, কিন্তু জয় পরাজয়ের সরাসরি হিসেবে কোনো পক্ষে জয়ী না ধরলেও সেনা সদস্যের নিহতের সংখ্যাতাত্ত্বিক হিসেবে মুসলমানদের পরাজিত হিসেবে দেখানো হয়। কারণ কুরাইশদের 23 জন নিহত হওয়ার বিপরীতে 74 জন মুসলিম সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছেন। উহুদের যুদ্ধ মুসলমান এবং ইসলামের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। নেতার নির্দেশ অমান্যর ফলাফল কি হতে পারে তা ভালোভাবে টের পেয়েছিল তারা, যা পরবর্তীতে বহুলাংশে কাজে লাগে। অন্যদিকে জয়ী হয়েও কুরাইশরা এই যুদ্ধে তুষ্ট থাকতে পারেনি। অধিক সংখ্যক সামরিক ক্ষয়ক্ষতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পারায় জয়ী হয়েও বিশেষ খুশি হতে পারেনি তারা।